হ্যালো বন্ধুরা, তো আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এটা জাস্ট আমাদের মতন সাধারণ মানুষদের ব্যক্তিগত মতামত কিছু থাকতে পারে, তার জন্যই ভিডিওটা করা। তো তোমরা তো সবাই ফেসবুকে সবাই কম বেশি অ্যাক্টিভ। তো ক্রিম আপা যে মহিলাটি আছে, বাংলাদেশের যে মহিলাটা ক্রিম আপা, তাকে নিয়ে ভাইরাল তো আছে নেট দুনিয়াতে, মানে সবাই আমরা কম বেশি তাকে চিনি। তো ওনার সাথে রিসেন্ট যেগুলো হচ্ছে বা উনি করছে, কার সাথে করছে, হ্যাঁ তোমাদের সাথে সবটাই তুলে ধরবো। ভিডিওটা একটু দেখো। আমরা যখন ফোন খুলি তখন ওনার ভিডিও দেখি, আমাদের মাথায় চট করে একটা জিনিস চলে আসে, কি পাগল, এটা কিন্তু আমাদের চলে আসছে। ওনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি। তারপর রিসেন্ট ওনার মেয়ে হয়েছে, তার সাথে যে পাগলামিগুলো করছে, তো যাই হোক আমার সেরকম কোনো মাথা ব্যথা নেই, শুধু বলতাম এ কি পাগল না কন্টেন্টের জন্য করছে। তো যাই হোক, তো ওর কমেন্ট মানে ওনাকে নিয়ে অনেকেই খারাপ কমেন্ট বলে। তো আমি একদিন একজনকে কমেন্ট করেছিলাম, এই মার থেকে মাসির দরদ বেশি। আমার এমনি মনে হয়েছিল যে নিশ্চয়ই মা এরকম করতে পারে না, বা ওটা হয়তো কন্টেন্টের জন্য সেটা দেখাচ্ছে, আমরা ভুল বুঝছি। কিন্তু আজকে আমি যখন ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে একটা ভিডিও চোখে পড়লো। তো চোখে পড়লো, তোমরাও দেখো, এই দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো গাইস, আমার মেয়ের এখন আমি বাটাম দেব। এই যে জিনিসগুলো করছে, আমাদেরও তো বাচ্চা আছে ঘরে, আমাদেরও আছে, আমরাও তাকে হ্যাঁ রেগে গেলে মার দিই। কিন্তু এই ক্ষণিকে ক্ষণিকে চুল টেনে, গাল টেনে, এই পিঠে যে কিল দিচ্ছে জোরে জোরে, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে বাচ্চাটাকে রীতিমতো দেখে মনে হচ্ছে যে মন থেকে যে একটা বাচ্চাদের চটপট হাসি খুশি। আমাদেরও বাচ্চা আছে যে এত দূরত্ব করে, কিন্তু ওই বাচ্চাটাকে সবসময় দেখে মনে হয় হয়তো তার মাকে ভয় পায়, বা মন থেকে হাসি খুশি নেই, ভয়ে আতঙ্কে আছে, কিন্তু ও বুঝতে পারছে না ওর মা ওর সাথে কী আচরণ করছে, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারছি। এবার এটাই কি ওর কন্টেন্ট, আমি যেটা জানি না, সত্যি আমি কিছু জানি না। ওনাকে আমি ঘৃণাও করি না, ভালোবাসি না, কিচ্ছু হয় আমি কিচ্ছু না। ওনাকে ভালোবাসি না, আমি ঘৃণাও করি না। মানে আমরা ফোন দেখি, আমাদের ফোনে ভিডিও যেরকম আসবে আমরা সেরকমই কিন্তু বিচারটা দেবো। ভালো আসলে ভালো, আর খারাপ আসলে খারাপ, অবশ্যই খারাপ। কিন্তু আজকে আমি রীতিমতো হয়ে গেছি ভিডিওটা দেখে। কেননা এরকমভাবে কে ভাই কন্টেন্ট তৈরি করে? আরে কন্টেন্ট বানাবি তুই, বাচ্চার সাথে ভালো মুহূর্ত শেয়ার কর। তুই চুল টেনে, গাল টেনে, কিল দিয়ে, মানে এ আবার কী ধরনের পাগলামি? তো যাই হোক, আমি আজকে শুনেছি ওনাকে নাকি থানায় নিয়ে গেছে, পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে। এবার যাচাই হোক যে এটা সত্যি আদৌ কন্টেন্টের জন্য করছে। কিন্তু কন্টেন্টের জন্য যদি করে থাকে তাহলে খুবই খারাপ করছে। এরকম বাচ্চাকে, কিন্তু বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে কষ্ট পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। আমার মত, একান্তই ব্যক্তিগত আমার মত, তোমাদের এর থেকেও মতের মিল নাও হতে পারে, তোমাদের এখানে মতের মিল নাও হতে পারে। যাই হোক, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখি সেটাই বিচার করব। তার পেছনে যদি ঘটনা থাকে সেটা আমরা বিচার করবো, অবশ্যই যদি ভালো হয়। কিন্তু যেগুলো উনি শেয়ার করছে এগুলো কিন্তু একদমই ভালো না। ওই বাচ্চাকে কিল দিয়ে কন্টেন্ট, চুল টেনে কন্টেন্ট, পিঠে কিল দিয়ে, মানে রীতিমতো আমি খেতে খেতে হয়ে গেছি। তাই ভাবলাম আছে ওনাকে নিয়ে একটা ভিডিও বানানো যাক। মানে যদি ক্রিম আপার কাছে ভিডিওটা যায়, হয়তো নাও যেতে পারে, যদি যায় উনি যেন বোঝে। যাই হোক, উনি যদি ওনার সুমতি হন, উনি মেন্টালি জানি না সুস্থ না অসুস্থ, আমি কিছু বলতে পারবো না। কিন্তু এরকম কন্টেন্ট, বিশেষ করে বাচ্চাকে নিয়ে তো কন্টেন্ট এরকম আমি একদমই পছন্দ করি না। আর যে বাচ্চা, ছোটো বাচ্চা, তাকে মেকআপ করে দিচ্ছে, চুলে কালার করে দিচ্ছে, যেগুলো স্কিনের জন্য একদমই সেগুলো যায় না। যাই হোক, উনি মা হয়তো ভালো বোঝে। কিন্তু আমার এটুকুই ছিল যে এরকম কে ভাই কন্টেন্ট তৈরি করে? ওনাকে পুলিশে অ্যারেস্ট করেছে, আমি মনে করি ভালোই করেছে। ওনার একটু সুমতি হোক, তাহলে যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। তো যাই হোক, আমার এইটুকু ভিডিওটা একটু লং হয়ে গেল ভিডিওটা। তো টাটা।